হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ম্যাথ নিয়ে এসেছি, যা থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ, যা বিমের আকার ও ডিজাইন নির্ণয় করা। ম্যাথটি আমরা এখন সলভ করার চেষ্টা করব। উদাহরণ হইতেছে 45 নম্বর। একটি আয়তাকার বিমের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রতি মিটার 200 কেজি লোড আরোপিত আছে। যদি বেন্ডিং স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস যথাক্রমে 110 কেজি বর্গ সেন্টিমিটার বা 45 কে 50 সেন্টিমিটার এর অধিক না হয়, তবে বিএমটির আকার ও ডিজাইন নির্ণয় করো। এই ম্যাথটি আমরা এখন কি সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা জানি বেন্ডিং পূরণের সূত্রটা হইতেছে এটা এসবি সমান সমান মাই ডিভাইডেড আই। এটা এখন আমরা এখন নির্ণয় করব। এম তো হইতেছে মোমেন্ট, আর ওয়াই হইতেছে ভর কেন্দ্র, ওটা একটা মান, আর আই হইতেছে ভর কেন্দ্র বা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো। এখানে মনে করি মনে করি বিমের প্রস্থ বি এবং গভীরতা 2b। আর বর্গকেন্দ্রের সূত্র বর্গাকার কলামের জন্য যদি আমরা জানি, বর্গাকারের জন্য আমরা পড়ছিলাম বিডি কিউব ডিভাইডেড 12, এটা পড়ছিলাম। ওইতে বি আর এই যে ডি এর পরিবর্তে যে 2b কিউব ডিভাইডেড 12, এটা এখন আমরা পাইলাম। ক্যালকুলেশন করে হয় 8b4 ডিভাইডেড 12। আর কিউব এটা কনস্ট্যান্ট ডাইরেক্ট আমরা এর ভর কেন্দ্র ওয়াইয়ের যেটা উলম্বভাবে সেটা b3/2। এটা মানে যেহেতু বর্গাকার যে অর্ধেক যে সেকশনটা আছে, এইটা এই অর্ধেক সেকশনের আবার ফির এর আমরা কি ভরকেন্দ্র নির্ণয় করছি। ভরকেন্দ্রটা বাইরে হয় b³ ডিভাইডেড 2। আর সর্বোচ্চ মোমেন্টের নির্ণয় সূত্র যেটা কি সমবাহু বিস্তৃতির লোড। এটা এখানে কি বলতেছে, আমাদের চিত্রটা হবে আমাদের এই যে এরকম। এখানে বলতেছে একটি আয়তাকার বিমের দৈর্ঘ্য 6 মিটার, মানে আয়তাকার বিমের দৈর্ঘ্য হলো 6 মিটার। এর কি কইছে, প্রতি মিটারে 2000 কেজি লোড আরোপিত আছে। মানে এই যে প্রতি মিটারে 2000 কেজি লোড আরোপিত আছে, এই চিত্রটা হবে আমাদের এইরকম। এখন যদি মোমেন্ট আমরা যদি এরকম করে যদি নির্ণয় করি, এর সূত্র হলো মোমেন্ট সমান সমান এম সমান সমান ডাব্লু এল স্কয়ার ডিভাইডেড, এটা আমরা কিন্তু অর্ধায় কিন্তু পড়ছি এই সূত্রটা। ডাব্লু আমরা মানে ডাব্লুটা হয়েছে মানে প্রতি কেজি যে লোডটা আরোপিত আছে সেইটা হচ্ছে ডাব্লু, মানে 2000 কেজি প্রতি মিটারে এইটা প্রবাহিত, মানে প্রতি মিটারকে লোড আরোপিত আছে 2000 কেজি। আর এলটা হইতেছে আপনার কাছে হচ্ছে যে দূরত্ব কত 6, এল হইতেছে দূরত্ব, এটা 6 স্কয়ার। আর এটা তো এইটা তো কনস্ট্যান্ট, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9000 কেজি মিটার। এটা 9000, এটা এখন কি ইঞ্জিনিয়ারিং নোটেশনের সাহায্যে এটা কি সেন্টিমিটার ক্যালকুলেশন করছে। এটা 900 গুণন 10⁻³ কেজি সেন্টিমিটার। আর ভি মানে শিয়ার পোস্টটা 600 কেজি, এটা কীভাবে বার হয়েছে এটা এখন আপনাদেরকে আমি দেখাতে পারি এটা কীভাবে 600 কেজি বাইর হয়েছে। এরকম আমি মানে এটা আমরা এই মানে ভির মানটা আমরা কীভাবে বের করবো। ভি ম্যাক্স ডাব্লু L/2। ডাব্লুর মান আমরা কত পারছি, 2000 ইন্টু এল এর মান হচ্ছে 6, আর এটা কত, এটা এখন ক্যালকুলেট করলে হয় 12,000 ডিভাইডেড, তাই ভির মান হচ্ছে আমাদের 6000 কেজি। ভির মানটা আমরা এইভাবে বের করবো, শিয়ারের মানটা ফর্মুলা অনুযায়ী সূত্র অনুযায়ী এখন আমরা মানগুলো বসাবো। এসবি যেহেতু শিয়ার স্ট্রেসের কথা বলছে, এটা 100 কেজি কি বসাই দিলাম। আর মোমেন্ট যেটা আমরা নির্ণয় করলাম, মোমেন্ট যেটা যে আমরা এখানে বের করলাম ডাব্লিউ স্কয়ার ডিভাইডেড, এটা মান আমরা যে এটা বের করলাম 900 ইন্টু 10⁻³ এটা মানটা এখন বসাইলাম। আর এর মানটা যেটা বললাম, এটার যে মানে ভর কেন্দ্র একটা আনুভূমিক আর একটা উলম্বভাবে, এটার মান হচ্ছে b³ ডিভাইডেড 2। এটা বসাইলাম। b³ এখন কেমনে মানে তখন আমরা যে ম্যাথটি এখন করেছিলাম, এখন এই যে ওয়াইয়ের মানটা যেহেতু এটা একটা কি মানে আয়তাকার কি বিম, আয়তাকার বিমের এইটা হবে, এইটা প্রস্থ ধরেছিলাম বি, আর কি গভীরতা ধরেছিলাম কি 2b। ওয়ার মানে ওয়াটা হচ্ছে উলম্ব মানটা, এর অর্ধেক তাহলে উলম্ব মান যদি এর ভরকেন্দ্র যদি নির্ণয় করি তা 2b/2, এর ভরকেন্দ্র মান হচ্ছে 2/2, মানে ওয়ার মানটা হইতেছে এইটা।
2/2 এটা এখন কি আমরা মান পাইলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এখানে আমরা করছি এই যে 110, আর এটা কি আমরা মানে মোমেন্টের মানটা বসাইলাম 900 ইন্টু 10⁻³ ইন্টু 2b, মানে যে মানটা পাইলাম ওয়ার মানটা, ওয়ার মান 2b বসাইলাম, কিন্তু নিচে কিন্তু 2 আছে, এই যে এই 2 নিচে বসাইছে কিন্তু ইন্টু, আর মোমেন্ট অফ ইনার্শিয়া এটা মানটা কত বের করেছিলাম 8b4 মানে ইনভার্স 4 ডিভাইডেড 12 এটা পড়েছিলাম। এখানে 8b4 এটা কিন্তু আমরা যেহেতু কি উপরে এটা কি নিচে হবে, আর 12টা কি যাবে এই উপরে, এটা 2 তখন বসালাম। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ওকে চাপি বি এর মান যখন একটা বসাই, তো 23.066 এটা কিন্তু আমরা মান পাই, ধরলাম 23 ধরলাম, কিন্তু এখানে বই কিন্তু আমাদেরকে ভুল দেওয়া আছে, ভুল আছে। আমি যেভাবে করলাম এভাবে করলে কিন্তু সংশোধন হবে, বইটা আমাদের কিন্তু বলে একটু জটিল দেওয়া আছে, আমি যেভাবে করলাম এভাবে করলে ভালো হবে। এখন গভীরতা হবে, গভীরতা যেহেতু কত আছে 2b আছে, এর মানটা এখন ইন্টু 2 দিয়া গুণ করলে 23 ইন্টু 2 46 সেন্টিমিটার এটা কোনো পাওয়া গেল। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে 2b/2। এখন আমরা জানি শিয়ার ফোরন এসএস বিকিউ সমান কি আইবি। এখন এসএস এর মানে আমরা এটা নিয়ে করলাম, এটা যে শিয়ার স্ট্রেস, যেটা কি দিয়ে প্রথমটা বেন্ডিং স্ট্রেস নিয়ে করছে, তারপরটাকে শিয়ার স্ট্রেস নিয়ে করলাম, তাহলে 45 সমান আর ভির মান তো আমি প্রথমে দেখিয়ে দিলাম ভির মানটা কীভাবে বের করবো। ভির মান হইতেছে 6000 কেজি, এটা এখানে আমরা বসালাম ইন্টু, আর কিউয়ের মান হইতেছে এটা তো দেখালাম মানে ভর কেন্দ্র যেটা করছি যে এর এইখানে গেলে এটা ভর কেন্দ্র বের করছে, মানে যেটা এটা কিউয়ের মানটা এটা হবে ক্ষেত্রফল, এর অর্ধেক করা লাগবে, তাহলে হচ্ছে b³/2 বি কিউব বসাইলাম। আর মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা মানে ভরকেন্দ্রটা যেটা যেটা বের করছি 8b⁻4 ডিভাইডেড 12, 8b4 এইখানে নিচে লিখলাম, আর কি 12 কি উপরে যাবে লিখলাম, আর এই যে বি কিউব ডিভাইডেড যে মানটা বি কিউব যে উপরে লিখছি নিচে কিন্তু 2 বসাইলাম। আর ইন্টু আমরা যেহেতু কি বির মান বের করবো, যেহেতু বির মান আমাদের জানা নাই, এখন আমরা বির মানটা কি করবো, সলভ করি 45 6000 ইন্টু বি, আমরা বি আগে নিয়েছিলাম, এখন আর যে কোনো একটা মান বসাই, ডি বসাইলাম। এরপর কি আছে কিউব আছে, কিউব বসাইলাম ইন্টু এই 12 2 ইন্টু 8b4 8b⁻4 8 ডি যেহেতু ডি বসাচ্ছি, এখন আমরা কি এটা বি ধরে নিলাম, ডিকে ডি। এরপর কি আছে ইনভার্স 4 আছে, যেহেতু আমাদের বির মান জানা নেই, এখন আমরা বির মানটা বসাই দেবো, করলাম। এটা এখন আমাদের হইল পাইলাম। এখন আমাদের কি ওকে যে কোনো একটা মান বসে দিলাম, তাহলে আমাদের মান বাড়িতেছে, বির মান হইতেছে 10 সেন্টিমিটার। এখন এর গভীরতা যেহেতু 2b আছে, এটা এখন যদি 2 দিয়ে গুণ করি তাহলে 20 সেন্টিমিটার, তাহলে বিমের আকার আমাদের হবে 23 ইন্টু 46 সেন্টিমিটার। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, কিন্তু বই কিন্তু আমাদের একটু জটিল করে দেওয়া আছে, কিন্তু বইয়ের মানটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। আর যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন।